রেডি। হাই গাইস, 11×22 আমি জাহাঙ্গীর আলম। আমাকে তোমরা সবাই চেনো। আমি নতুন ক্রিয়েটার। আমি ইউটিউবে নতুন নতুন ভিডিও ছাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে, ছোট ছোট কচি কচি বাচ্চা সবাই মিলে আমরা ভিডিও বানাই, হাসির কমেডি ভিডিও, ফানি ভিডিও। তোমাদের আশা করি ভালোই লাগে। আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করে জানাবা তোমাদের কীরকম ভিডিও পছন্দ। আমরা ওইভাবে ভিডিও তৈরি করবো। আমরা নতুন ক্রিয়েটার, আমরা অতটা জানছি না, তোমাদের সাহায্য প্রয়োজন। তোমরা সবাই মিলে আমাকে হেল্প করো। আমাদের ভিডিওতে কি প্রবলেম, কি শুধরাতে হবে, কি ভুল হচ্ছে, তোমরা সবাই আমাকে SMS করতে পারো, মানে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। না আমার নাম জাহাঙ্গীর আলম, আমাকে বলতে পারে জাহাঙ্গীর ভাই তোমার এই ভিডিওতে কোয়ালিটিটা ভালো হচ্ছে না, সাউন্ডটা ভালো হচ্ছে না, এই অ্যাক্টিংটা ভালো হচ্ছে না। এইরকম অনেক ধরনের মন্তব্য আছে, তোমরা আমাকে জানাতে পারো, কমেন্ট করতে পারো। বুঝতে পারলে কি না? এইরকম অনেক রকম ভিডিও আছে, মন্তব্য আছে আপনাদের মন্তব্য অনেক আমার গুরুত্বপূর্ণ। আমাদের মতামত আমাদের খুব প্রয়োজন, আপনাদের ফিডব্যাক আমাদের খুব প্রয়োজন। আমাদের ভিডিওতে কী রকম হওয়া দরকার তাই আমরা আগে বাড়তে পারি, তোমাদের অনেক ভালো ভিডিও দিতে পারি। আপনারা যেন দেখে হাসতে পারো, মজা পাও, আনন্দ পাও, উৎসাহিত হও। তোমাদের কমেন্ট পেলে আমরা বেশি উৎসাহিত হবো। আমাদের পুরো টিম আমাদের হাসি খুশি করবে, সবাই আরও সাহস পাবে, সবাই ভিডিও তৈরি করতে সাহায্য করবে। আমাদের টিম মেম্বার যেমন আছে রইসুদ্দিন, আমাদের সবথেকে ভালো অভিনেতা হিরো সলমান খান, আমার ভাতিজা, আমার দাদার ছেলে সলমান। তোমরা দেখেছো অনেক ভিডিও বানিয়েছে আমার সঙ্গে। বাপের বিয়ে খাইনি তার জন্য মোরল সর্দারকে বলতে গেছিলো। আমার মা বিয়ে করেছে, আমাদের বলেনি, নিমন্ত্রণ দেয়নি, খেতে পাইনি, তার জন্য অভিমান করেছিল আমার ছেলে এই সলমান খান। তারপর আমার ভাতিজা রইসুদ্দিন কইছে, ভাতিজা কী খাবার, কী পুড়েতে যাচ্ছ? কইছে পুট্ঠাকে পুড়িয়ে খায় না ভুট্টা খায়। এইরকম অনেক ভিডিও বানিয়েছে আমার ভাতিজা রইসুদ্দিন, দেখতে পাবা, আবার ভিডিওতে দেওয়া আছে। অনেকগুলো ভিডিও বানিয়েছে রইসুদ্দিন, বলছে ভুট্টা পুড়িয়ে খাবো, তো বলছে পুট্টা পুড়িয়ে খাবো। কি অবস্থা আমাদের ভিডিও দেখতে পাচ্ছে। আমার ছেলে নুরুদ্দিন আলম, এই যে পুচকিটা লাল জামা পরে থাকে সব সময়, ওই আমার ছেলে নুরুদ্দিন আলম। আপনাদের মধ্যে আছে আমার মামুনি আছে, আবার রাশিদা আছে, ফাইদা আছে। অনেক ভিডিও ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা করি। আমাদের ছোট বাচ্চার টিম, মাঝে মধ্যে কয়েকটা নতুন ছেলেও চলে আসে মেন ভিডিওতে। আমি জাহাঙ্গীর আলম আর আমার ভাতিজা নুরুদ্দিন, রইসুদ্দিন, তারপরে সলমান খান। আর একটা আমাদের ছেলে আছে নূর হাসান। আমাদের একটা ভিডিও বানিয়েছিলাম, দেখেছিল বন্ধু? হাই গাইস, দেখো আমার একটা ভাতিজা আছে নূর হাসান, কি বানিয়েছিল, টেঙে 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 টেঙে, কি দারুণ অভিনয় করেছিল। আপনাদেরও ভালো পেয়েছিলেন, ভালো দেখে আনন্দ পেয়েছো, সবাই লাইক করেছো, কমেন্ট করেছো, আমাদেরও ভালো লেগেছে। আমরা আশা করি এভাবে আমাদের সঙ্গে থাকবা, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা, ফলো করবা, লাইক করবা। আমাদের ফেসবুক পেজ আছে জাহাঙ্গীর সবজিওয়ালা, যেমন আমাদের ইউটিউব চ্যানেল জাহাঙ্গীর সবজিওয়ালা, আমাদের ফেসবুক আছে জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর সবজিওয়ালা। ফেসবুকে আমাদের ভিডিও দেখতে গেলেও ওখানে যে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পেজ ফলো করবেন। আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন, শেয়ার করবেন, অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন, সবাই যেন দেখতে পায়। তার একটা শেয়ার করলে সবাই দেখতে পাবে, বেশি বেশি আমাদের চ্যানেলে ভিউ আসবে, গ্রো হবে, আমাদের চ্যানেলটা আগে বাড়বে। তোমাদের দ্বারাই একাই কিছু হয় না, 10 মিলে করি কাজ, খুবই সহজ। 10 জনের মধ্যে কাজ করলে খুবই কাজ। একের বোঝা 10 জনের লাঠি, এক বোঝা লকড়ি যদি একজন নিয়ে যায় অনেক ভারী। এক বোঝা লকড়ি আছে, একজন কাঁধে করে নিয়ে যায়, অনেক ভারী। আর 10 জনের যদি একটা করে লাঠি নিয়ে নেয় তাহলে হালকা, একটা লাঠি নিয়ে গেলাম। আর ওই 10 জনের লাঠিটা যদি একজন নিয়ে যায় ঘাড় কেট হয়ে যাবে, অনেক ভারী। 10-এর লাঠি 1-এর বোঝা। তো 10 জন যদি আমাদের ভিডিও দেখে তো 10টা ভিউ আসবে। আর 10 জন যদি একটা করে লাইক করে, 10টা লাইক হবে, এক যাতে 10টা হবে, আমার অনেক আনন্দ হবে। তার জন্য বলছি তোমরা সবাই দেখবে, বিভিন্ন রকমের ভিডিও আছে। আর
আমি জাহাঙ্গীর আলম। আমার মেন পেশা হলো আমি সবজি বিক্রি করি। আমার সবজির দোকান আছে। আমি আনন্দপুর হাটে সবজি বিক্রি করি, গ্রামে সবজি বিক্রি করি। আমার কাছে সবজি পাওয়া যায় ভালো ভালো টাটকা। এই আমাদের বাড়ির পাশ থেকে কিছুটা দূরে পীরগঞ্জ বলে একটা জায়গা আছে, পীরগঞ্জে সবজি মার্কেট আছে। ওখান থেকে আমরা চাষির কাছ থেকে একদম টাটকা টাটকা সবজি কিনে নিয়ে আসি, যেমন পটল, ভিন্ডি, তারপরে বেগুন, রাজাপুরের ভাটা বেগুন, ডিম বেগুন, অনেক রকম সবজি আমাদের কাছে শুধু টাটকা সবজি পাওয়া যায়। এটা আমার নিত্য প্রয়োজনীয় কাজ, এটা আমার পেশা। মানে আমার ক্যারেক্টারটা আমার পেশা নয়, ভিডিও বানাটা আমার কাজ নয়। এখন ভালো লাগে তার জন্য এসেছি আপনাদের মাঝে, ভিডিও বানিয়ে দিচ্ছি। বাচ্চা কাচ্চারা বলছে কাকু ভিডিও বানাও, তার জন্য ভিডিও বানাচ্ছি। তোমরা সবাই দেখছো, আমাকেও ভালো লাগছে। কিন্তু আমার মেন কাজ হলো সবজি বিক্রি করা। আমি একটা সবজি বিক্রেতা। তোমরা ফেসবুকে ইউটিউবে বলতে পারো জাহাঙ্গীর সবজিওয়ালা, সার্চ করলেই কিন্তু আমার নামটা আগে আসবে, টপে আছে জাহাঙ্গীর সবজিওয়ালা। আর কেউ যদি আসো আনন্দপুরে তো দেখতে পাবা জাহাঙ্গীর সবজিওয়ালাকে, তাহলে আপনারা দেখতে পাবা, আমাদের সাথে দেখা করতে পাবা। আমাদের খুব ভালো লাগবে আসলে। আমাদের আসতে গেলে রথবাড়ি থেকে অটো পাওয়া যায়, লিচুমুড়ি নামতে হয়, লিচুমুড়ি এসে আবার টোটো পাওয়া যায় আনন্দপুর প্রাইমারি স্কুল, এখানে আমাদের বাড়ি। আর জাহাঙ্গীর সবজিওয়ালা বললেই সবাই চিনতে পারবে আনন্দপুরে এসে, কারণ আনন্দপুরে জাহাঙ্গীর সবজিওয়ালা একটাই আমি। আর আমাকেও জানে কেন বলতে বুঝতে পারছেন, আমি ফেসবুকে ভিডিও ছাড়ি, ইউটিউবের ভিডিও ছাড়ি, আমি একটা ক্রিয়েটার, হাসি হাসি মজার মজার ভিডিও ছাড়ি। তাই জন্য সবাই আমাদের ভিডিও দেখে আর সবাই আমাদের চিনে। ফেসটা দেখে রাখবা, জাহাঙ্গীর সবজিওয়ালা, দেখতে পাচ্ছ ভিন্ডির মতো লম্বা, বেগুন ঢ্যাপসা, ঠিক কিনা দাদা? তোমাদের আমি আমার মনের কথা বলছিলাম আজকে। আসল কাজ আমি সবজি বিক্রি করি। সত্যি দাদা, আমার কাছে সবজি একদম কোয়ালিটির পাওয়া, টাটকা সবজি। আসো, নতুন নতুন সবজি পাওয়া যায়, ভালো ভালো সবজি পাওয়া যায়। আর আপনারা সবাই মিলে যদি আমার ভিডিও দেখো, সবাই যদি লাইক দাও, কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আর আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে। মাঝে মধ্যে ভিডিও আমাদের ভিউ আসছে না, মনে হচ্ছে আমরা ভিডিও ছেড়ে দিই। আবার কি বলবো না, ভিডিও বানাই, দাদারা দেখে কোনো সময় র্যাঙ্ক হয়ে যায়, র্যাঙ্কেও চলে যায় ভিডিও, কোনো সময় যাচ্ছে না, কোনো সময় ভিউ হচ্ছে, কোনো সময় হচ্ছে না। বুঝতে পারলাম অনেক সমস্যা, অনেক। তারপর কিছুদিন ধরে ভিডিও বানাতে পারি নাই, বাড়িতে বিয়ে ছিল, ভাসদের বিয়ে দিলাম ওলমালদা চালসাপাড়াতে। অনেক বাড়িতে কাজ ছিল, ভিডিও আলো দেখেছো বিয়ের ভিডিও, আশা করি তোমরা সবাই ভালো লেগেছে। আর অনেক বন্ধুরা ভিডিও দেখে চলে যায় কিন্তু লাইক করে না। অনেক ভিডিওতে দেখি 1000, 1200, 1300 লোক দেখেছে, কিন্তু 5, 10 জন, 20 জন লাইক করেছে। বন্ধু, ভিডিও দেখলে একটা লাইক করিও, আর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করিও বন্ধু, তাহলে আমাদের ওয়াচ টাইমটা ভালো হয়, আর ভিডিও করতে আমার হয়। তোমরা একটু দেখলে কেটে দিলে চলে আসে না, ভিডিও পুরোপুরি দেখো, ভালো হয়, আমাদেরও আনন্দ হয়, আমরা বেশি এঙ্গেজমেন্ট পাই, রিচ পাই, তা আমাদের ভালো হয়। তোমরা সবাই মিলে যদি দেখো তো আমাদেরও মনে উৎসাহিত হয়, বুঝতে পারছো ঠিক কি না? কত মিনিট হলো? 8 মাত্র 8 মিনিট। আর হ্যাঁ বন্ধুরা, আমি ভুলে গেছি, আজকে আমাদের ঈদ ছিল। ঈদ মোবারক সবাইকে। আজকে আমরা ঈদগাহতে সবাই মিলে ঈদ পালন করলাম, তারপরে কুরবানি দিলাম, মাংস বিক্রি করলাম, মাংস খেলাম রান্নাবান্না করে। আজকে আমরা ঈদ পরে আসলাম, ঈদ পরে এসে রান্নাবান্না, ঈদ করে এসে খাসি কেটে, তারপরে খাসির মাংস রান্না করে খাওয়া দাওয়া করে আবার রেস্ট করে আসলাম। এসে এখন আমরা বাগানে সন্ধ্যাবেলা চাচা ভাতিজা ভিডিও শ্যুটিং করছি। আমাদের ভিডিওটা একটু লম্বা হবে, 20-25 মিনিটের, তোমরা একটু দেখবা। সেই শব্দের ভিডিওটা আমাদের দেখবা, 20-25 মিনিটের ভিডিও, ঠিক আছে? আর আমাদের দেখছো আমরা নতুন ক্যারেক্টার, আমরা মোবাইলে ভিডিও শ্যুট করি, তারপরে একটা ভাঙা মোবাইল, ভালো মোবাইল নয়, ভাঙা মোবাইলে ভিডিওটা শ্যুটিং করি, বুঝতে পারছো? আমাদের দরকার, আমাদের 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। ইউটিউবে মনিটাইজের জন্য 1000 সাবস্ক্রাইব প্রয়োজন, আমাদের 1000 পার হয়ে গেছে, 1300-1400 সাবস্ক্রাইব হয়েছে বন্ধু, তোমাদের জন্যই হয়েছে। তোমরা সবাই আমার ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করেছো অল্প দিন, বেশি দিন হয়নি, মাত্র 1-1.5 মাস হলো আমার ইউটিউব চ্যানেল খোলা দাদা। তাতে আমার 1400-1500 সাবস্ক্রাইব হয়ে গেছে, 1300-1400 এইরকম সাবস্ক্রাইব হয়েছে।
তো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো বলে আমাদের চ্যানেলে এতটা সাবস্ক্রাইব হয়েছে, বুঝতে পেরেছো? তাই জন্য আমি অনেক অনেক খুশি ও আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবের জন্য। আপনাদের কাছে সত্যি আমি খুব মানে কী বলবো, আপনাদের খুব অন্তর থেকে অভিনন্দন জানাই আর আমাকে খুব ভালো লেগেছে। তোমরা আমাকে অল্প দিনের মধ্যে আমার 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিয়েছো। কিন্তু আমার ইউটিউব মনিটাইজে নেওয়ার জন্য 1000 সাবস্ক্রাইব যেমন প্রয়োজন, তেমন শর্ট ভিডিওর জন্য 10 মিলিয়ন ভিউ লাগে, আর নতবা 4K 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা পূরণ করা অসম্ভব। তার জন্য আজকে একটু লম্বা ভিডিও করেছি, তোমরা সবাই দেখবা। সবাইকে বলছি আজকে এই ভিডিওটা একটু সবাই শেষ পর্যন্ত দেখবে। একটু লম্বা হলো এই কারণে হয়েছে আমরা ইউটিউব মনিটাইজের জন্য একটু লম্বা ভিডিও বানাচ্ছি, যেন আমাদের ওয়াচ টাইমটা পূরণ হয়, বেশি বেশি করে সময়টা আমরা পাই না। আমাদের ভিডিওতে এতগুলো লোক এতক্ষণ দেখেছে, এই মনিটাইজের জন্য আমাদের খুব প্রয়োজন এই একটা ভিডিও, বুঝতে পারলেন কিনা বন্ধুরা? আর এই যে দেখছো আমরা আম বাগানে এসেছি, আম বাগান, লিচু বাগান, এটা আমার দাদার বাগান, আম বাগান, লিচুর বাগান। এই যে আম আছে, লখনা আম, কত সুন্দর লখনা আম আছে। এই যে লখনা আম পেকে পেকে আছে গাছে, তোমরা চাইলে একটা পেরে দিতে পারি, বলো একটা পারবো? তোমরা খাবা দাদা? কত সুন্দর আমের বাগান, দেখো আমাদের পরিবেশটা দেখো কত সুন্দর, সরষারা কিছু নয়, কত সুন্দর দেখো, সবুজে ভরা গাছপালা, কত সুন্দর একটা নির্জয় জায়গাতে এসে বসে আছি আমরা, বিকেলবেলা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য দাদা। কত সুন্দর দেখো তো, সবুজে ভরা, শুধু অক্সিজেন অক্সিজেন, মাতৃভূমি আমাদের বাংলার ভূমি, সবুজে সবুজে ভরা। হাই আকাশ সোনা সোনা, হাই মাতৃ সবুজ সবুজ। এই দেখো কত সুন্দর, প্রসেনজিতের যে গানটা দিয়েছিল আকাশ ও আমার আকাশ, দেখো কত সুন্দর। এই যে দেখো আমাদের টাটকা শাক সবজির বেলা, কত সুন্দর সবজি লাগানো আছে, একদম কাটুয়া ডাঁটা। এই যে বেগুনের গাছ, এই ভুট্টার বাগান, আমের বাগান, কত সুন্দর না জিনিস আছে এখানে, ফার্স্ট ক্লাস একদম। এই যে আমার ভাতিজা, আমার সাহিদ হাসান, আমার এটা বড় আমার দাদার ছেলে, এটা বড় ভাতিজা। আরও কয়েকটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পাবা। সাহিদ হাসান আরও একটা পাঠিয়েছি, আপনারা দেখবা। এই যে আমরা চাষাবাদি যেমন বাগানে ভিডিও বানাচ্ছি, আম খাচ্ছি, অনেকগুলো আম কুড়াচ্ছি, পাড়াচ্ছি, খাচ্ছি। তোমাদের কেমন লাগছে এই জায়গাগুলো দেখতে বলো? আমরা ভিডিও বানাচ্ছি তো, হ্যাঁ কত সুন্দর ভিডিও বানাচ্ছি, বুঝতে পারলে কিনা দাদা? আমরা অনেক ভিডিও বানাবো, তোমরা আমাদের যদি কী করো, সাহস দাও, আপনারা আমাদের ভিডিও বেশি বেশি করে দেখো, লাইক করো, কমেন্ট করো, আমরা উৎসাহিত হব, বেশি বেশি করে ভিডিও বানা, বড় ভিডিও বানা। আমরা শর্ট ভিডিও বানাই বেশি, আমাদের চ্যানেল তো কমেডি চ্যানেল, ফানি কমেডি চ্যানেল। আপনাদের উৎসাহিত, আপনাদের জন্য আমরা অনেক অনেক ভালো ভালো ভিডিও বানাই। তোমরা সবাই আমাদের চ্যানেলে এসে ভিডিও দেখবা, বানাবা, তাহলে আমাদের খুব আনন্দ হব। তোমরা সবাই মিলে আমাদের ভিডিও দেখবা, খুব ফার্স্ট ক্লাস জায়গা, আমরা সবাই মিলে বানাচ্ছি ভিডিও এখানে। এই যে আমাদের আমের বাগান দেখতে পাচ্ছ, কত সুন্দর ফার্স্ট ক্লাস আমের বাগান, আম আছে। ওই ছেলে, এই দেখতে পাচ্ছ পাকা পাকা আম, কে নিবি পাকা পাকা আম, একদম ফার্স্ট ক্লাস আম, ঠিক আছে, ফার্স্ট ক্লাস আম দেখতে পাচ্ছ কত সুন্দর। আমরা বাগানে ঘুরছি, ওখানে চলো ভিডিও নেই, হ্যাঁ হবে। কোথায় বাড়ি চলে যাবো বাবা? এখন আমাদের ভিডিও বানা হয়নি, 20-25 মিনিট লাগবে ভিডিও বানাতে কাকু। এখন আমাদের তো মাত্র 14 মিনিট হয়েছে, আরও এখন অনেক টাইম আছে, ভিডিও বানাতে হবে মজার মজার। এই ভিডিওটা, এই যে দেখো পাকা আম পড়েছে, এই দেখো বাগানে ঘুরছি, আমরা একটা পাকা আম পেলাম। এই যে দেখো বোন, তোমরা যদি খেতে চাও তো পাকা আমটা তোমাদের দিতে হবে। এই যে দেখো পাকা আম, এই যে লক্ষণভোগ পাকা আম, গাছ পাকা, গাছ থেকে পড়েছে। এই যে দেখলা পাকা আম, এই যে কত কাঁচা কাঁচা আম ধরে আছে গাছে, এই যে দেখো কত আম। বন্ধুরা দেখো ফার্স্ট ক্লাস আম, একদম ফাটাফাটি, তোমরা সবাই খেতে পারো। বন্ধুরা ফার্স্ট ক্লাস আম আছে, আমরা চাষাবাদি আম কুড়াচ্ছি, বাগানে খাচ্ছি, একটা দুটা করে আম পাচ্ছি বাগানে, আর ভিডিও বানাচ্ছি।
একটু ভিডিওটা লম্বা হবে, বুঝতে পারছো, তোমাদের সব কথা বললাম। তবে আমাদের ভিডিওটা লম্বা করে দেখবা। হাই গাছ 11×22। এই মুহূর্তে আমাদের একটা ভিডিও, আমাদের ইউটিউব চ্যানেলে একটা ছেলে নুরুদ্দিন আলম বাগানে পরিবেশ করে বসেছে। তোমরা কিছুক্ষণের মধ্যে আরেকখানা নতুন ইউটিউবার ছেলে দেখতে পাবা, নুরুদ্দিন আলম জাহাঙ্গীরের ছেলে। কি দুর্দান্ত ভিডিও বানায়, তোমরা তো দেখেছো। চিংগাম, এই যে আর একটা ছেলে চলে আসছে আমাদের ইউটিউবারের ছেলে, এই যে আমার ছেলে নুরুদ্দিন আলম, দেখেছো তোমরা সবাই। আমার ছেলের ভিডিওতে বেশি বেশি ভিউ আসে, আপনারা হয়তো জানো। এই আমার ছেলে, হ্যাঁ, এই আমার নুরুদ্দিন ছেলে বেশি বেশি ভিডিও বানায়। এই ছেলেটার ভিডিও বেশি ভাইরাল হয়। একটা লাগিয়ে তো বাবা, ইগো বলো তো, টেঙে টেঙে একটা ভিডিও দিয়ে দাও তো, দিয়ে দাও বাবু। এই আমার আরেকখানা ছেলে চলে আসছে ইউটিউবার, এই বলছে কাকু আমাকে শ্যুটিং করতে নেবে না শোতে, আর এই ভাতিজাকে তাও নিব ভিডিও বানার জন্য। চলে আসছে আজমাল। কোথায় কোথায় তাল করবো চললো আমার ভাতিজা। এই বাবু কোথায় যাচ্ছ তোমরা, এদিকে আসো, আমার একটু ভিডিওটা বানাও। বাবু কোথায়, এখানে এই ছেলে, কোথায় যাচ্ছ? এই এই নাও মোবাইলটা নাও। হাই গাছ 11×22 ফের তোমাদের সামনে চলে আসলাম। ফেসটা কিছুক্ষণের জন্য আমি অন্য কাজে ছিলাম ব্যস্ত। দেখলে আমাদের আমের বাগান কত সুন্দর। এই যে আম দেখো কত ফার্স্ট ক্লাস আম দাদা, পাকা পাকা আম কে নেবে আমার পাকা পাকা আম। এই যে ফার্স্ট ক্লাস আম, দারুণ আম। একটু ভিডিওটা লম্বা হচ্ছে, শেষ অবধি অবশ্যই দেখবা, শেষে মজা আছে দাদা। অবশ্যই আমাদের ভিডিওটা শেষ অবধি দেখবা, অবশ্যই বলছি। বুঝতে পারলেন, আজ ঈদের দিন আনন্দিত আমরা একদম খুব আনন্দ করেছি, খুশি করেছি। চকোবার খেয়েছি, বাটি খেয়েছি, অনেক আমাদের টিমের পুরো হাসি মজা। খাসির মাংস দিয়ে ভাত, কি বলবো। আমার তো ভাতিজা আবার ঘুরতে গিয়েছিল, কোনটা মেয়ে টেয়ে দেখে আসলো নাকি, কেমন করবো, খুব খুশি। মেয়ে পটিয়ে আসলো হয়তো, খুব আনন্দ, তার জন্য ভিডিও বানাচ্ছে কাকার। আমার ছেলে, আমার ও ভাতিজা মোবাইলটা ধরে আছে, আমি ভিডিও শুটিং বলছি, আমার ভাতিজা শুটিং করছে আজকে ভিডিওটা। এই যে দেখো পাকা আম দেখেছে আমার ছেলে, ওই দেখো আমের গাছের ওপরে একদম পাকা আম, সেই পেকে হলুদ হয়ে আছে আমটা, বুঝতে লাগে না। আজকে পুরা আমাদের ছেলেপিলেগুলো সব ঘুরতে গেছে কিনা, তার জন্য শ্যুটিং করা হয়নি বেশি ভিডিও। একটা বেশি কি আজকে একটাও ভিডিও শ্যুটিং করা হয়নি, তার জন্য বলছি আমরা আগামী দিন খুব সুন্দর সুন্দর মজার মজার ভিডিও নিয়ে আসবো। আমাদের স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে, মোটামুটি 10টা ভিডিও, আমরা 10টা ভিডিও শ্যুটিং করব। খুব ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে আপকামিং আমাদের নতুন নতুন ভিডিও, মজার ভিডিও, দারুণ ভিডিও দেখবে, একদম হাঙ্গামা ভিডিও, দারুণ দুর্দান্ত ফরমেশন। কি বলবো তোমাদের, দেখার মতন ভিডিও, মজার ভিডিও, হাসতে হাসতে পেটে লাড়ি ছিঁড়ে যাবে দাদা। এত মজার ভিডিও আছে, ভালো ভালো ভিডিও আছে, দারুণ আছে। আমাদের এখানে সন্ধ্যা হয়ে আলো, মাগরিবের আজান দিচ্ছে, আর সন্ধ্যা নামতে লেগেছে। ক্যামেরাটা লুকটা ঠিক করো বাবু, নিচে নেমে গেছে, ফেসটা আসছে ভালো করে, কীভাবে ক্যামেরা করছে সুন্দর করবে, হ্যাঁ ফার্স্ট ক্লাস হয় ভিডিওটা, কোয়ালিটি জেনে আসে আমাদের ভিডিওতে, লোক জেনে দেখে আনন্দ পায়, বুঝতে পারলে কিনা কিছু, নাহলে বলবো কী কিনা ভিডিও বানিয়ে দিয়েছে। হ্যাঁ লুঙ্গি খসাবো, লুঙ্গি জেনে না দেখতে, উপরে এতটা তুমি করো, একটু উপর করো, হ্যাঁ না দেখতে ভাই। কিন্তু আমরা লুঙ্গি ভাইকে সাপোর্ট করি ভাই, এই যে লুঙ্গি ভাইয়ের ভিডিও, তার জন্য আমিও লুঙ্গি কিনে আছে ভাই। লজ্জার কি আবার আছে, লুঙ্গি আমরা পরি, আমরা বাঙালি, লুঙ্গি পরে আছি, কত আনন্দের ব্যাপার নাকি। ভিডিও বানালে যে আমরা ইংলিশ ম্যান হতে হবে, প্যান্ট শার্ট পরতে হবে, কোট লাগাতে হবে, নাহলে ভিডিও ভাইরাল হবে না, এটা কোনো কথা নাকি ভাই। তোমরা আমার সঙ্গে সাপোর্টে থাকুন, আমার ভিডিও লাইক করুন, তাহলে আমি ভাইরাল হব ভাই। ঠিকই তোমাদের মাঝে আসবো, প্রতিদিন নিয়ে আসবো নিত্য নিত্য ভিডিও নিয়ে, ঠিক কি না ভাই বলো। তোমরা কমেন্ট অবশ্যই করবা আমার ভিডিও কেমন লাগে তোমাদের। তোমরা আমার সাথে থাকো, আপনারা আমাদের ভিডিও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, জাহাঙ্গীর সবজিওয়ালা, তোমাদের ফেভারিট চ্যানেল। তোমাদের খুব ভালো লাগে বলে আমরা ভিডিও বানাচ্ছি, আপনাদের খুব ভালো লাগে, আমাদেরও আপনাদের খুব ভালো লাগে বলে আমরা ভিডিও বানাচ্ছি, আমরা খুব আনন্দ, বুঝতে পারলেন না। আমাদের আজকে ভিডিওটা একটু লম্বা হবে, 20-25 মিনিট, কিছু করার নাই, আমাদের আজকে 20 মিনিটের একটা ভিডিও দরকার, আপলোড করতে হবে, তাই বানাচ্ছি। আমি একাই, আমার টিমের কেউ নাই, আমি একাই মেম্বার আছি। আমাদের 5 জন মেম্বার ছিল, টিম মেম্বার কেউ নাই, সবাই ঈদের খুশিতে ঈদ পালন করছে, খুশিতে ঘুরে বেড়াচ্ছে, কোথায় কোথায় গিয়েছে বলতে পারছি না, কোথায় ঘুরছে, কত আনন্দ করছে, কি খাচ্ছে,
কত মিনিট হয়েছে আমাদের ভিডিওটা? 20 মিনিট। 20 মিনিট পার হয়েছে আমাদের ভিডিওটা এই মুহূর্তে। দাদা আর বেশিক্ষণ তোমাদের কাছে টাইম নেবো না, ভিডিওটা একটু দেখবা। আজান হয়ে গেল, আমাদের ভিডিওটা দেখবে অবশ্যই। আমরা 22, 23, 25 মিনিট ভিডিও বানাবো, বেশি লম্বা করবো না। 20 মিনিট এই মুহূর্তে মনে হয় পার হলে 21 মিনিট হয়েছে নাকি? 20 মিনিট হলো। 20 মিনিট চলছে, 15 সেকেন্ড। 20 মিনিট 15 সেকেন্ড হয়েছে। আর কিছুক্ষণ 2-4 মিনিট দাদা, আজান হয়ে গেলো সন্ধ্যার সময়। আমার ছেলে এই যে এই নুরুদ্দিন আলম, এইদিকে আসো, এখানে আমার কাছে আসো। এই দেখো, এই ছেলেটা একটা তোমার প্রশ্ন করেছিলাম, এই ছেলেটাকে বলো তো বাবা, কবরে কয়জন ফেরেশতা আসবে? 2 জন। কি কি প্রশ্ন ধরবে বাবা? না আমি প্রশ্ন কি উত্তর তুমি দিবা, হ্যাঁ? 2 জন ফেরেশতা আসবে, এসে প্রথমে বলবে তোমার রব কে? আল্লাহ। কি বলবা? আল্লাহ। এই যে আমার ছেলে দেখো, কবরে, এই নুরুদ্দিন আলম ক্লাস 1-এ পড়ে। তো এই ছেলেটা কবরে মানে মানুষ মরার পরে কবরে ফেরেশতা এসে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করবে, কি কি উত্তর দিতে হবে, এই ছেলেটা আমার জানে। দেখো আমার এই ছেলেকে আগে জিজ্ঞাসা করছি, এই বাবু প্রথমে এসে কয়জন ফেরেশতা আসবে কবরে? 2 জন। 2 জন। তো ফেরেশতারা এসে প্রথম প্রশ্ন কি করবে? তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন তোমার তোমার দিন কি? কে? তারপরে 3 নম্বর তোমার নেতা কে? নেতা কে লাই? তোমার শ্বশুর। তারপরে এবার হলো 3টা প্রশ্ন হলো, উত্তর কি হবে? প্রথমে যে বলবে তোমার রবের নাম কি? আল্লাহ। আল্লাহ, অন্য কেউ নাই। অনেকে যে বলে ভগবান, কেউ বলে গড, অনেক রকম বলে। তুমি কি বলবা? আল্লাহ। আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ফেরেশতারা এসে, তোমার দিন কি? ইসলাম। ইসলাম। তোমার দিন ইসলাম। ইসলাম। তুমি মুসলিম একজন, আমি একজন মুসলিম। মুসলিম। আমার দিন হলো ইসলাম, আমি ইসলাম ধর্মের একজন মানুষ। আমি আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমার ইসলাম ধর্মের লোক আমি। এবার 3 নম্বর প্রশ্ন করবে, তোমার নেতা কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার নেতার নাম কি? তোমার নেতার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আমার ছেলে কবরের 3খানা প্রশ্নের উত্তর দিয়ে দিল। এই ছেলেটার একটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখবা গাইস। 11 দুগুণে 22, অবশ্যই দেখবে। আমার ছেলের ভিডিওটা দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। একদম 2K মনে হয় গিয়েছে, মানে 2200 লোক মতন দেখেছে, 2200 লোক মতন দেখেছে আমার ছেলের ভিডিওটা, ভাইরাল হয়েছে। তোমরাও দেখবে, আর লাইক আর কমেন্ট অবশ্যই করবা। আর সাবস্ক্রাইব চ্যানেল না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই বন্ধুরা, ঠিক আছে? এই আমার নুরুদ্দিন ছেলে খুব ভালো একটা ভিডিও বানাতে পারে, হ্যাঁ। অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। 11 দুগুণে 22, হাই গাছ, আমাদের ভিডিও ইন্ট।